গতকালকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমাদের যে আগরতলা রেল স্টেশন আছে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা একটা জয়েন্টলি অপারেশন করি আরপিএফ এবং আগরতলা আরপিএফ এবং আগরতলা জিআরপিএস। তো আমরা একজন ব্যক্তিকে আটক করেছি। তো ওনার কাছ থেকে 10 কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে, যেটা একটা ব্যাগের মধ্যে রাখা ছিল। উনি অ্যাকচুয়ালি এটা ওই পরিষদ দিয়ে নিয়ে যেতে চেয়েছিল বাইরে। তো এই নিয়ে আমরা আগরতলা জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করি ওনার এগেনস্টে এনডিপিএস দ্বারায়। তো আজকে আমরা ওনাকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং পুলিশ রিমান্ডও চাওয়া হচ্ছে। গাঁজার মূল্য কত হবে মোটামুটি? কালকে তো ওনাকে জিজ্ঞেস করলে বলে তো যে ওইখানে প্রায় 1 কেজি গাঁজার মূল্য প্রায় 15,000 টাকা করে বিক্রি করে তারা, যে ফিরোজপুর বা দিল্লিতে এখান থেকে যে নিয়ে যায়। তো কালকে যে দেখা গেছে যদি এরকম করে ধরা হয় তাহলে ওই গাঁজার মূল্য প্রায় 1,72,000 টাকার মতো আসে আর কি ওইখানে। বিগত এক মাসে কতজন এরকম গাঁজা সহ এবং অন্যান্য নেশা সামগ্রী সহ করে গ্রেপ্তার করা হয়েছে? অ্যাকচুয়ালি গত মাসে আমাদের আগরতলা জিআরপিএসে আমরা 1, 2, 3, 4, 5টা এনডিপিএস কেস হয়েছে, যার মধ্যে 9 জন অ্যারেস্ট হয়েছে ওই মামলাতে। আর আমরা গাঁজা উদ্ধার করেছি প্রায় 63 কেজির মতো, আর স্কোপ 192 কেজি, আর আনক্লেম হিসেবেও আছে গাঁজা প্রায় 40 কেজির আশেপাশে হবে। যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম কি এবং তার বাড়ি কোন জায়গায়? ওনার নাম ক্ষুদিরাম কর্মকার। এমনিতে ওনার বাড়ি আসাম, নোয়াগাঁও ডিস্ট্রিক্ট, এবং ওনার যে এলাকা ওটা লঙ্কা বলে জানা হয়, লঙ্কা নামে। তার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে কি জানা গিয়েছে? ওনাকে তো দফায় দফায় ইন্টারোগেশন চলছে, তো আমরা পুলিশ রিমান্ডও চাচ্ছি। তো নিশ্চয়ই কেউ না কেউ, কারণ যেহেতু উনি বাইরের আসাম রাজ্যের, কেউ না কেউ যুক্ত অবশ্যই থাকবে। তো আমরা অবশ্যই ওনাকেও আইনের আওতায় আনবো অবশ্যই। কতদিনের পুলিশ রিমান্ড চাওয়া হবে? আমরা 3 দিনে পুলিশ রিমান্ড চাবো।